হরিওম তৎসৎ। জাপানে এখন বিকেল ৫টা। আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি কুমাগায়ার উদ্দেশ্যে বাজি পোড়ানোর মেলা দেখতে। জাপানে এখন চলছে ওবনের ছুটি। ওবন বলতে বোঝায় গোস্ট ফেস্টিভ্যাল বা ভূত আত্মার উৎসব। আজকে আমরা এই মেলাতে গাড়ি করে যাব না, ট্রেনে করে যাব, কারণ ভীষণ ভিড় হয় এই মেলাতে। বহু দূর দূর থেকে লোক আসে। গাড়ি পার্কিং এর বড় ঝামেলা। পার্কিং করার জায়গা পাবো কিনা ঠিক নেই, কত দূরে যেন পার্কিং করতে হয়। এই মেলাতে অনেকে কি করে, আগের দিন থেকেই বসার জায়গা ঠিক করে রেখে আসে যাতে ভালো করে দেখতে পায়। ভালো লাগছে না? ওবন হলো জাপানিজদের পূর্বপুরুষদের একটি বার্ষিক বৌদ্ধ অনুষ্ঠান। তারা মনে করে যারা মারা গেছে তারা তাদের আত্মীয়দের সাথে অস্থায়ীভাবে এই ওবনের সময় পৃথিবীতে আসে এবং তাদের সাথে দেখা করে বলে তারা মনে করে। আর এই দিকে চলে এসেছে আমাদের ট্রেন। তবে আজকে ট্রেন ভীষণ ভিড় ছিল, তাই ট্রেনের ভেতরে উঠে ক্যামেরা বন্দি করতে পারিনি। কুমাগায়াতে পৌঁছে গেছি আমরা। ভীষণ ভিড় স্টেশনে। কর্মরত পুলিশরা অ্যানাউন্স করে যাচ্ছে সবাই যেন সারিবদ্ধভাবে যাতায়াত করে। প্রতি বছর আগস্ট মাসে ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই ওবন উৎসব পালন করা হয়। তবে কিছু কিছু এলাকায় এটি জুলাই মাসের মাঝামাঝি সময় পালন করে থাকে। জাপানের প্রধান ৩টি ছুটি হলো নিউ ইয়ার, গোল্ডেন উইক আর ওবনিয়াসুমি।終了後もきれいな花火大会になるように皆様のご協力をお願いいたします。開会式にてごめんなさい花火大会を開始いたします。立ち入り禁止区域内に入っている方は至急フリープランへ移動をお願いいたします。ওবন উৎসবে ঐতিহ্যগতভাবে পূর্বপুরুষদের আত্মাকে গাইড করার জন্য বাড়ির সামনে লণ্ঠন ঝুলানো হয়। ওবন নাচ বনৌদড়ি করা হয়। তাদের মৃত মানুষদের কবর পরিদর্শন করা হয় এবং বাড়ির বেদিতে খাবারের নৈবেদ্য তৈরি করা হয়। ওবনের শেষে ভাসমান লণ্ঠনগুলিকে নদী, হ্রদ এবং সমুদ্রে রাখা হয় যাতে আত্মারা পৃথিবী থেকে আবার প্রস্থান করে। বাজি পোড়ানো শুরু হয় সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। আমরা অবশ্য ৭:৩০ পর্যন্ত থাকবো, কারণ বাচ্চা নিয়ে এসেছি, বেশি রাত পর্যন্ত থাকবো না। আর এই শুরু হয়েছে, দেখো। ওবনের কিছু রীতি আছে, আর সেগুলি হলো ১৩ তারিখে জাপানিজরা ঘরে পৈতৃক আত্মাদের স্বাগত জানাতে ফানুস জ্বালায়। ১৪ এবং ১৫ তারিখে পূর্বপুরুষদের সাথে সময় কাটায়। পূর্বপুরুষদের আত্মার জন্য গৃহস্থ বৌদ্ধ বেদিতে নানা রকম ফল, খাদ্য, নৈবেদ্য দেওয়া হয়। ১৬ তারিখে তারা প্রস্থানের প্রদীপ জ্বালায় এবং আত্মারা ফিরে যায়। আত্মারা বাড়িতে এলে তাদের সাথে বনৌদড়ি অর্থাৎ বন নৃত্য করা হয়। এটাও ওবনের একটি রীতি। বনের মধ্যে ফানুস জ্বালিয়ে ড্রামের তালে তালে সবাই নৃত্য করে। এই বনৌদড়িটা চীন দেশ থেকে এসেছে। এই সময় অনেক কোম্পানি ছুটি থাকে, আর এই ছুটিকে বলা হয় ওবনিয়াসুমি। এই ছুটিতে অনেকে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে মিলে এই অনুষ্ঠান পালন করে। আর প্রতি বছর অগস্ট মাসে ওবনের এই সময় বাজি পোড়ানোর মেলা হয়। সবার যেহেতু ছুটি থাকে, তাই এই মেলাতে লোকজনের ভিড়ও প্রচুর হয়।
এখন বাজে 7:30 আর এটা হলো আমাদের লাস্ট বাজি পোড়ানো দেখা। এখন ফিরবো ঘরে। বেশি রাত করলে আবার ট্রেনে প্রচুর ভিড় হবে, মেয়েকে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া একটু কষ্টই, তাই এখন রওনা দিচ্ছি আমরা। এখনো কত লোক আসছে দেখো, সবে শুরু হয়েছে মোটে, 7:30 বাজে, রাত 9টা পর্যন্ত হবে। বেশিরভাগ ছোট ছোট বাচ্চার মা বাবারাই ঘরে ফিরছে, আর এটাই হলো ঘরে ফেরার উপযুক্ত সময় বাচ্চাদের নিয়ে। এই যে আমার ছোট্ট সোনা কেমন করে চারিদিক ঘুরে ঘুরে দেখছে। স্টেশনে আমরা পৌঁছে গেছি, তবে স্টেশনে ওঠার জন্য লিফটের সামনে বড় লম্বা লাইন ছিল। তবে কি করব, এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই মেয়েকে আমি কোলে করে নিয়ে এসেছি, আর কর্তামশাই বেবি কার নিয়ে এসছে, আর এইদিকে আমাদের ট্রেনও চলে এসছে। আজ তবে এইটুকু। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম।